আশা করি সকলে ভালো আছো। তো আজকে আমরা তিনটা অক্সিলারি মডেল দিয়ে হাজার সেন্টেন্স গঠন করা শিখব, অর্থাৎ হাজারের উপর সেন্টেন্স গঠন করা শিখব তিনটা অক্সিলারি মডেল দিয়ে। এখানে প্রথম আছে ক্যান। ক্যান অর্থ হলো পারা, কোনো কিছু করতে পারা। এরপরে আছে শুড। শুড মানে উচিত। তাহলে ক্যান হলো পারা, কোনো কিছু করতে পারা, সেটা কথা বলতে পারা, যেতে পারা, এরপরে লিখতে পারা, পড়তে পারা ইত্যাদি। এরপরে দেখি আমি প্রথম ক্যান দিয়ে কয়েকটা শব্দ গঠন বাক্য গঠন করি, তাহলে ক্লিয়ার হবে। যেমন আমি কথা বলতে পারি। আমি কথা বলতে পারি। কথা বলতে পারি। তাহলে এখানে স্ট্রাকচারটা দিয়ে আছে। স্ট্রাকচারটা হলো সাবজেক্ট। গত ক্লাসে সাবজেক্ট নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সাবজেক্ট এরপরে শর্টে বলি, সাবজেক্ট হলো বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয়, অর্থাৎ এই বাক্যে আমার সম্পর্কে বলা হয়েছে, এইজন্য আমি সাবজেক্ট। দুই নম্বর, এখানে তিনটা বোঝানো হয়েছে, অর্থাৎ এই তিনটা ওয়ার্ডের থেকে যে কোনো একটা ওয়ার্ড নিতে পারি। এরপরে কিন্তু ক্যান নিতে হবে যখন কোনো কিছু পারা বোঝাবে, তখন ক্যান নিতে হবে, এবং কোনো কিছু উচিত যখন বোঝাবে তখন শুড নিতে হবে, এবং মাস্ট শব্দের অর্থ অবশ্যই। যখন কোনো কিছু অবশ্যই করা বোঝাবে তখন মাস্ট বসবে। তাহলে এখানে ভাবটা কি? এরপরে এই তিনটা তাহলে এখানে বোঝানো হচ্ছে যে আমি পারি, তাহলে ক্যান আসবে, পারার জন্য ক্যান। এরপরে বলা হয়েছে কথা বলা। কথা বলা ইংরেজি কি? এখানে দেয়া আছে কথা বলা ইংরেজি স্পিক। তাহলে আমরা সেন্টেন্স গঠন করি। আমি ইংরেজি আই, এবং পারা ইংরেজি ক্যান, কথা বলা ইংরেজি স্পিক। আই ক্যান স্পিক। তাহলে কি বুঝলাম? যে সাবজেক্টের পরে এই তিনটা যে কোনো একটা নিয়ে এরপরে ভাব, এরপরে যদি অবজেক্ট থাকে অবজেক্ট, আর না থাকলে দরকার নেই। তাহলে কেমন হলো? আই ক্যান স্পিক। এরপরে আমি এগুলো ছাড়া অন্য সেন্টেন্স গঠন করতে পারি। যেমন আমি কথা বলতে পারি, আমি সাহায্য করতে পারি। তাহলে আই ক্যান হেল্প। আই ক্যান হেল্প। আই ক্যান হেল্প। আই ক্যান হেল্প। এখানে যদি বলি, আমি গত ক্লাসে বলেছিলাম যে ভাবকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হলো অবজেক্ট। যদি আমি বলি যে কাকে সাহায্য করি, ইউ, তোমাকে, আই ক্যান হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারি। তাহলে এইভাবে যদি অবজেক্টের ব্যবহার করি, অবজেক্টের ব্যবহার করতে পারি, অথবা অবজেক্ট ছাড়াও আমরা এভাবে হাজারো সেন্টেন্স গঠন করতে পারি। যেমন আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান কাম, আমি আসতে পারি। আই ক্যান রাইট, আমি লিখতে পারি। আই ক্যান রিড, আমি পড়তে পারি। আই ক্যান গো। এইভাবে যত শব্দ, অর্থাৎ প্রথম সাবজেক্টটা বসাই, এরপরে ক্যান দিয়ে, এরপরে ভার্ব এবং অবজেক্ট যদি বাংলায় প্রয়োজন হয় তাহলে অবজেক্ট। এইভাবে আমরা হাজারো সেন্টেন্স গঠন করতে পারি ক্যান দিয়ে। যেমন আমি যদি বলি যে আমি ভ্রমণ করতে পারি, তাহলে এই বাক্যের সাবজেক্ট হলো আই, এবং পারার জন্য কি আসবে? ক্যান আসবে। এরপরে আই ক্যান ভিজিট, আমি ভ্রমণ করতে পারি। আই ক্যান রেসপেক্ট, আমি সম্মান করতে পারি। এইভাবে আই ক্যান হেল্প, আমি সাহায্য করতে পারি। এইভাবে হাজার সেন্টেন্স আমরা ক্যান দিয়ে গঠন করতে পারি। এখন তো শুধু আই দিয়ে করলাম, যে কোনো দিয়ে করা যাবে। যেমন রনি সাহায্য করতে পারি, তাহলে রনি ক্যান হেল্প। এরপরে যার নাম হোক, যে সাবজেক্ট হোক না কেন, এরপরে ক্যান বসাই দিলে পরে তার অর্থ হবে কি? কোনো কিছু পারা, কোনো কিছু করতে পারা। তাহলে আমরা ক্যানের ব্যবহারটা জানলাম। এরপরে আসলে শুড। শুডের ব্যবহার, অর্থাৎ কোনো কিছু করা উচিত বোঝাইলে
সেক্ষেত্রে শুড হবে। যেমন আমাদের শিক্ষককে সম্মান করা উচিত, আমাদের শিক্ষককে সম্মান করা উচিত, সম্মান করা উচিত। তাহলে এই বাক্যে উচিত আছে, তাহলে আমাদের শিক্ষককে সম্মান করা উচিত, অথবা শিক্ষকদেরকে বলতে পারে শিক্ষককে সম্মান করা উচিত। তাহলে এই বাক্যে কাদের সম্পর্কে বলা হয়েছে? অবশ্যই আমাদের সম্পর্কে বলা হয়েছে। আচ্ছা, আমাদের উচিত, তাহলে আমরা সাবজেক্ট পেয়ে গেলাম, এরপরে উচিত আছে, এর জন্য কি আনবো? তাহলে আমাদের ইংরেজি উই, তাহলে এখানে উচিত আছে, উচিতের জন্য শুড, এরপরে উই শুড, এরপরে ভার্ব, এখানে ভার্বটা কি? সম্মান করা। তাহলে সম্মান করা ইংরেজি কি? সম্মান করা ইংরেজি রেসপেক্ট। কাদেরকে সম্মান করব? এখন উই শুড রেসপেক্ট। এখন আমি বলেছিলাম যে ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হলো অবজেক্ট। তাহলে কাদেরকে সম্মান করা উচিত? দ্য টিচার্স, দ্য টিচার্স। তাহলে এইভাবে আমাদের উচিত অথবা আমার উচিত এরকম বোঝাইলে এই স্ট্রাকচারটা ফলো করে আমরা হাজারো সেন্টেন্স গঠন করতে পারি। যেমন আমার বাড়ি যাওয়া উচিত, এখানে উচিত আছে, তাইলে আমার বাড়ি যাওয়া উচিত। তাহলে এখানে আমার সম্পর্কে বলা হয়েছে, তাহলে তাহলে উচিত আছে শুড, তাহলে আই শুড, তাহলে আই শুড কি করা উচিত? যাওয়া উচিত। আই শুড গো হোম। তাহলে আমরা এই শুড দিয়েও হাজার সেন্টেন্স গঠন করতে পারি যেগুলো উচিত বোঝাবে। আমার উচিত, তার উচিত, রহিমের উচিত। তাহলে আই শুড আমার উচিত, উই শুড আমাদের উচিত, ইউ শুড তোমার উচিত। এইভাবে আমি বললাম তোমার কি করা উচিত? সত্য বলা উচিত। তাহলে ইউ শুড তোমার উচিত, ইউ শুড মানে তোমার উচিত, ইউ শুড স্পিক বলা দা ট্রুথ, তোমার সত্য বলা উচিত। এইভাবে আমরা শুড দিয়ে হাজারো সেন্টেন্স, হাজারো বাক্য গঠন করতে পারি। এরপরে আরেকটা বাক্য হলো মাস্ট। তাহলে মাস্ট শব্দের অর্থ অবশ্যই, অর্থাৎ কোন কাজ অবশ্যই বোঝাবে। যেমন আমি বলি আল্লাহ অবশ্যই আমাদের সাহায্য করবেন, আল্লাহ অবশ্যই আমাদের সাহায্য করবেন। তাহলে আল্লাহ সাবজেক্ট, আল্লাহ, তাহলে অবশ্যই জন্য মাস্ট, এরপরে আল্লাহ অবশ্যই, মাস্টের পরে ভার্ব, এখানে ভার্ব কি? সাহায্য করা। তাহলে সাহায্য করা ইংরেজি হেল্প, কাদেরকে সাহায্য করবেন? আমাদেরকে, তাহলে আস, অর্থাৎ আল্লাহ মাস্ট হেল্প আস। এইভাবে বলি যে আই মাস্ট হেল্প ইউ, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। আই মাস্ট কাম, আমি অবশ্যই আসব। আই মাস্ট টেল, আমি অবশ্যই বলবো। আই মাস্ট বাই, আমি অবশ্যই ক্রয় করব। এইভাবে অবশ্যই যে বাক্যগুলোতে বোঝাবে সেখানে মাস্ট
অর্থাৎ সাবজেক্টের পরে মাস্ট, এরপরে ভার্ব, এরপরে অবজেক্ট, প্রয়োজন হলে অবজেক্ট দিয়ে আমরা হাজারো সেন্টেন্স গঠন করতে পারি। তাহলে আমরা কি বুঝলাম যে ক্যান দিয়ে যখন কোনো সেন্টেন্সে পারা অর্থ বোঝাবে, প্রকাশ করবে, তখন ক্যান দিলে হবে। যেমন আমি কথা বলতে পারি, আই ক্যান স্পিক। আমি কি করতে পারি, ভ্রমণ করতে পারি, আই ক্যান ভিজিট। এইভাবে আমরা নানাবিধ সেন্টেন্স গঠন করতে পারি। এরপরে শুড অর্থাৎ উচিত বোঝাইলে কোনো বাক্যে যদি উচিত বোঝায় তাহলে শুড হবে আই শুড, আমার উচিত, ইউ শুড, তোমার উচিত। আই মাস্ট, আমি অবশ্যই, অর্থাৎ মাস্ট অবশ্যই বোঝাবে, আই মাস্ট হেল্প ইউ, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। রনি মাস্ট হেল্প মি, রনি আমাকে সাহায্য করবে। এইভাবে অর্থাৎ ক্যান দিয়ে, শুড দিয়ে, মাস্ট দিয়ে আমরা বহুবিধ বাক্য গঠন করতে পারবো। তবে আমাদের বাক্যটা গঠন করার ক্ষেত্রে এই স্ট্রাকচারটা একটু ফলো করতে হবে। এখানে 3 মানে এখানে তিনটা থেকে যে কোনো একটা নিয়ে মানে এই গঠনে আমরা গঠন করব, কিন্তু যেখানে উচিত বোঝাবে সেখানে কিন্তু আমরা যেন ক্যান না আনি, যেখানে অবশ্যই বোঝাবে সেখানে আবার যেন এই অবশ্যই ইংরেজি মাস্ট আনবে, সেখানে যেন আমরা শুড না নিয়ে আসি। তো এটা আমাদের লক্ষ্য করতে হবে। যেমন আই ক্যান লার্ন, আই ক্যান লার্ন আমি শিখতে পারি, অথবা আই ক্যান রাইট আমি লিখতে পারি। এখানে আই শুড রাইট দিলে কিন্তু অর্থ হয়ে যাবে আই শুড রাইট আমার লেখা উচিত, অথবা মাস্ট দিলে আই মাস্ট রাইট। তাহলে আমাদের লক্ষ্য করতে হবে যে অর্থটা কি, অর্থের দিক লক্ষ্য করে যেটা প্রয়োজন হয় সেটা এনে সাবজেক্ট, এরপর অবজেক্ট। আশা করি তোমরা এই তিনটা শব্দ দিয়ে অক্সিলারি ভার্ব দিয়ে অনেক অগণিত সেন্টেন্স গঠন করতে পারবা। ততক্ষণে সকলে ভালো থেকো। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো